এটাও বাজে? এটা ঠিকই হয়েছে, এটাও ঠিক আছে। লালটা ভালো লাগছে, লালটাও ভালো, এই কালারটাও ভালো, ওটা কালারই এগুলো ছিল। দেখো কুট্টুসকে দেখো, এই যে তোমারও ভিডিও হচ্ছে, সবাই দেখবে। ভালো আছি বলো। এত কথা বলছে। আজ ছাড়ানো হয়ে গেল, আগে থেকে ছবি তুললে তো ভালো হতো। সকাল সকাল মা একটা বড় রুই মাছ কিনে ফেলেছে, যার থেকে মাছ নিচ্ছে। প্রায় দিনই মা এই মাসির থেকেই মাছ নেয়। মাছ নিলে এই মাসি একদম কেটে টেটে রেডি করে দিয়ে যায়, তাই মায়ের সুবিধা হয়। খা না, মজিতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে ফ্রাইডে, এখন সকাল 11টা বাজছে। আমি এই স্নান করলাম, গরম হচ্ছে বলে স্নানটা করে নিলাম। আর তোমরা তো জানো কদিন ধরে কি গরমটা পড়েছে। তো লাস্ট যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা সেই পয়লা বৈশাখের ভিডিও ছিল। সানডে ছিল, আজকে ফ্রাইডে। এই কদিন কোনো ভিডিও করিনি, কিচ্ছু করিনি। আর দেখো বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু প্রচণ্ড গরম, মানে গরম হাওয়া, জানালা খোলা যাচ্ছে না, কিন্তু ঘরটা অন্ধকার লাগছে। তোমাদের সাথে কথা বলবো ওই জন্য জানালাটা একটু খুললাম, তাও যেন দাঁড়াতে পারছি না, আগুনের হলকা আছে। চলো বন্ধ করে দিই। তো কদিন ধরে একদম ভিডিও টিডিও করিনি। মন মেজাজও খুব একটা ভালো নেই, কারণ কুট্টুসের শরীরটা খুব একটা ভালো নেই। এবারে শরণাপল্লী এসে তোমাদের সাথে সেইভাবে ব্লগ শেয়ার করতেও পারছি না, কারণ ওই কুট্টুসকে নিয়েই পড়ে আছি। কদিন যে গরমটা পড়েছে, কুট্টুসের এরকম হয় যে গরম পড়লে একদম কিচ্ছু খেতে চায় না। তো দু একদিন এরকম করে, তবু অল্প অল্প খায়, কিন্তু এই কদিন ধরে একদম কিচ্ছু খেতে চাইছে না। তোমরা ওর চেহারাটা দেখে বুঝতে পারছো। কালকে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম মা আর আমি কুট্টুসকে নিয়ে, আমার একটু দরকার ছিল, দোকানে বেরিয়েছিলাম। তো কুট্টুসকে নিয়ে গেছিলাম, ওখানে একজনের সাথে দেখা হয়েছিল, সাবস্ক্রাইবার। তো ওদের সাথে একটু কথা বলছিলাম, একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। কুট্টুসের একটা জুতো কেনা হলো, আর ও মার মামের জন্য দুটো শাড়ি কিনলাম, যেহেতু পয়লা বৈশাখে কেনা হয়। তারপরে আসার পর কুট্টুস একদম খেতে চাইছিল না, ওকে একটু সুজি করে দিয়েছিলাম, মা জোর করেই একটু খাইয়েছিল। রাত্রেও একদম কিচ্ছু খেতে চাইছিল না, ওই মা জল দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছিল, ওটাই একটুখানি মুখে দিয়েছিলাম। তারপর থেকে বমি শুরু হলো, দুবার মতো বমি করেছে। তারপর ওয়াক তুলছে, হ্যাঁ আসছি, এই যে ডাক শুরু হয়ে গেছে। আর কুট্টুস আমাকে একদম ছাড়ছে না, এই বাড়িতে এসে এতটা এরকম করে না, অন্তত মায়ের কাছেও থাকে, কিন্তু আমাকে এই বাথরুমেও যেতে দিচ্ছে না, যেমন আলিপুরদুয়ারে গিয়ে করে তোমরা দেখো, এবারে শরণাপল্লীতে এসেও এরকম করছে। তো যাই হোক, বমি করলো, তারপর গাটাও গরম ছিল, হয়তো গ্যাস হয়ে গেছে, ওই গ্যাস থেকেই হয়তো গা গরম হয়েছিল। তারপর আবার রাত্রে এসিতে শুচ্ছি, সেটার থেকেও হতে পারে। ঠান্ডা গরম করে সবারই শরীর খারাপ হচ্ছে, আমারও চোখ মুখ দেখো কি অবস্থা। আমাদের বড়দেরই এই গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। আমি তো মাঝে মাঝে ওই দই ভাত, তারপর জল মুড়ি এইসবই খাচ্ছি। কুট্টুসেরও একদম খাওয়ার ইচ্ছা নেই, তাও জোর জার করে একটু ওয়ালাইটের জল কি একটু জল মুড়ি, আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে জল মেখে একটু নুন দিয়ে এইসব খাওয়ানো হচ্ছে। জোর করে একটু পাতলা মা সবজি দিয়ে কি মাছ দিয়ে ঝোল করে দিচ্ছে, ওই খাওয়াচ্ছি। কদিন ধরে এই চলছে। বৌমনিরা ফিরেছে, বৌমনিরও শরীরটা খুব একটা ভালো ছিল না, বৌমনিও বমি করতে করতে এসেছে। এত গরমে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো দুটো পুচকেকে নিয়ে আমাদের অবস্থা খারাপ, কারণ ওই পুচকেটাও আবার একটু বড় হয়েছে, একটু বুঝতে শিখছে, একদম কোল ছাড়া থাকতে চাইছে না, সবসময় শুধু কোলে কোলে ঘুরবে, কেউ না কেউ ওকে নিয়ে আছি। তারপর কুট্টুসের শরীর খারাপ, ঘ্যান ঘ্যান করছে, মানে দুজনকে নিয়ে আমাদের নাজেহাল অবস্থা। সৌমকে বলেছি যে আজকে রাতে আসতে, আমরা হয়তো কালকে আবার ফিরে যাব। কুট্টুস ওদিকে দেখো কান্না শুরু করে দিয়েছে। চলো নিচে যাই, ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। একটু অপরে শুধু স্নান করতে গেছি, মা ভাত মেখেছিল, একটু খাওয়াতে পারেনি। আর এই যে মা যাবো একদম ছাড়ছে না। আর এইখানে এলে শুধু জল ঘাঁটবে। এখানে দেখে নিচে এই বেসিনের নিচে একটা কল আছে, ওই কলটা খুলবে, বালতির মধ্যে জল করবে, মগ দিয়ে ফেলবে, এইসব। ওই এখন কাঁদছে, কেঁদেও বলছে মগ দাও, জল দাও, মগ দাও। জল ঘেটে ঘেটে আরো জ্বর এলো কালকে।
খাবি না? ভাত খাবি না? খাবি না? ভাত খাবে না? খাবে না? কি খাবে বলো? কি খাবে? দিদুন ঝোল দিল, ঝোল খাওনি কেন? কি খাবে তাহলে বলো? মাছ খেলে না, ঝোল খেলে না। অন্য সময় জানো তো বাড়িতে এরকম মেখে নিয়ে আসি, ভাত দাও না, মাছ দাও না করবে। মুখে রুচি নেই ও বমিটা হওয়ার পর থেকে। কি খাবে বলো? ঝোল খাবে? শুধু ঝোল খাবে না? কি খাবে তাহলে? মাছ খাবে? মাছ খাবে? তাহলে জল মুড়ি খাবি? এখানে ভিডিওতে সবাইকে জিজ্ঞাসা করতো, সবাই খাওয়া দাওয়া করছে। কেউ করছো কুট্টুসের মতো? কেউ করছো? হ্যাঁ, কুট্টুস কুট্টুস কিচ্ছু খাচ্ছে না। কেউ এরকম দুষ্টুমি করছো? মামের কোলেই বসে আছে, তাও মাম যাবো করেই যাচ্ছে। ভাত খেতে হবে না, ঝোলটা খা। গরম 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 গুড়িয়া দিয়ে দিচ্ছি। বাবা বাবা বাপাচ্ছি কুচোটা কি নিয়েছে কি? ওইটা গলিয়ে দাও, এটা এটাতে গলিয়ে দাও। হ্যাঁ, ওর মধ্যে কি দেবে? তুমি ভাত খেলে না কেন? শুধু একটুখানি ঝোল খেলে? জলমুড়ি? সারাদিন শুধু জলমুড়ি? জলমুড়িও তো খাচ্ছিস না। তুমি ধরবে না? কে ধরবে? ওটা বালিশ দিয়ে দাও ওই সাইড। আমরা তো অনেকটা ডাল সিদ্ধ খেয়ে নিলাম। বৌমনির এইটা এখন হচ্ছে অনেক বড় কাজ দিনের মধ্যে। এই যে যেটা করছো। আবার নাই, ভাইকে দে গাড়িটা। কেন? ভাইকে দাও একটু। এখন দুপুর 12টা বাজছে আর কুট্টুস দেখো ঘুমিয়ে পড়লো। আমি দেখলাম ওর একটু ঘুম ঘুম এসেছে, ওই জন্য ঘুম পাড়িয়ে দিলাম। আর দেখো দুদিনে ওর শরীরটা কতটা খারাপ হয়ে গেছে, দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। মাও বলল যে ঘুমোলে ঘুমো, ওর ঘুমটা এখন খুব দরকার, ঘুমোলে ওর শরীরটা তাড়াতাড়ি সুস্থ হবে। কে বসে আছে? কে বসে আছে রে? কে বসে আছে লে? কুট্টুস ঘুম থেকে উঠে পড়েছে। কে খাওয়াচ্ছে? দিদুন খাওয়াচ্ছে। অল্প করে দাও। এখন সন্ধে 6টা বাজছে। কুট্টুস 2টো নাগাদ ঘুম থেকে উঠেছিল, উঠে অল্প একটু ভাত খেয়েছিল, খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। তো 5:30 নাগাদ ঘুম থেকে উঠলো, উঠেই বায়না শুরু করেছিল পার্কে যাব। তো মাকে বললাম চলো একটু পার্কে ঘুরিয়ে নিয়ে আসি। আর আজকে একটু বাইরে হাওয়া দিচ্ছে, যেহেতু দুদিন খুব গরম ছিল, একটুও হাওয়া ছিল না, ওয়েদারটা খুব খারাপ ছিল, ওই জন্য বাইরে বের করিনি। কিন্তু আজকে দেখলাম একটু হাওয়া হাওয়া দিচ্ছে আর ও বায়নাও করছিল, ওই জন্য মা, আমি, দাদা পুচকেকে নিয়ে একটু পার্কে এলাম, আমাদের বাড়ির কাছেই, কুট্টুসের মনটা যাতে একটু ভালো লাগে। এই দেখ পুচুন, এই যে দেখো আমাদের পুচু ছোট পাখি এসছে। তুমি কি চাপবে? তুমি কি চাপবে সোনা? দোলনা চাপবে? অবচু তুমি কি চাপবে বাবা? কি চাপবে তুমি? কি চাপবে? ওকে নিয়ে আয়। কোনটা চাপবি? দোলনা? হ্যাঁ যা ওইটাই চাপ। আমার আসতে আমার মাথায় এমনি কিছু করি যাবে। ভাই কি চেপেছে? দোলনা ভাই কি চেপেছে? আরো লাইট জ্বলছে না নাকি? এগুলো খারাপ হয়ে গেছে। একবার যদি ছেড়ে দাও, সবসময় টানতে হবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও, এমনি হবে। আবার কিছুক্ষণ পরে ঠেলতে হবে, ঠেলে দিলেই হবে। আরে আমি তো ভারী এদিকটা হয়ে আছি আর ও তো ওদিকে হালকা। কিছু অসুবিধা নেই, না না হ্যাঁ একটু হবে। মা ভিডিও করছে, বলছি অন্ধকারে উঠবে না, মা তাও চেষ্টা করে যাচ্ছে। এই তার ঘোরাস না, পড়ে যাবে। আরে এমনি তো ইয়ে কর, বসিয়ে রাখ।
ভালো লাগছে না? ভালো লাগছে। আচ্ছা দেখ, ওই দেখ, ওই দেখ। শোনা ভাই কি চেপেছে দেখ, ঘোড়া চেপেছে। বলো তুমি চেপেছো? কিন্তু ধরবে না, কিন্তু না না পারবে পারবে না, নোংরা। নোংরা ধরতে হবে না। কি খাচ্ছিস? চা খাচ্ছে, চিন্তা করো। ও চা বিস্কুট খাবে। তুমি কি খাবে? চা খাবে? কাপ পড়ে যাবে, ভেঙে যাবে। রাখো, হয়েছে, রাখো এবার। হ্যাঁ থাক। এই দুটো শাড়ি নিয়েছি, একটা মায়ের আর একটা মামের, দুজনের দুটো। যেহেতু পয়লা বৈশাখে কেনা হয়নি তাই কালকে গিয়ে কিনে নিয়ে এসেছি মায়ের সাথে। আমি খাবো, আগে আগে তুমি ওই দেখ ফ্যানের ওপরে দেখ সোনা, ইঁদুর কত বড় আরশোলা, কত বড় আরশোলা দেখ। আরে যাও রে, ইঞ্জিন গাড়িটা কোথায় চলে গেল? যা খাও 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 খাও। এই দেখ, এই দেখ, এই দেখ, এই ভুটভুটি আসছে। ইভেন নিতে তো বলছে ভুটমুনি। ভুটমুনি গাছ, ভুটমুনি। কই? এই দাদা কি দেখছে? এই দাদা, দাদা দাদাই। অনেক বাকি আছে। ওরে বাপরে। ও দাদা বলছে ভাই দাদা বলছে বলে আমাদের দাদা বলছে ও হ্যাঁ। দাদা। 11:30 বাজে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তারপরে ওপরে এলাম। প্রচন্ড গরম। কালকে রাতে আমরা এসিতে শুইনি, যেহেতু কুট্টুসের গা গরম না হয়েছিল, করতে হবে। ওই জন্য কালকে নিচের ঘরে শুয়েছিলাম। নিচের ঘরে কালকে সেরকম গরম লাগেনি, নিচের ঘরে এমনি গরমটা কম, একটু ঠান্ডা ঠান্ডাই থাকে। কুট্টুসের যেহেতু শরীরটা ভালো ছিল না, মাকে বললাম যে আজকে আর এসিতে শোবো না, নিচের ঘরে শুয়ে পড়ি। তো মা আমি কালকে কুট্টুসকে নিয়ে নিচের ঘরে শুয়েছিলাম। বাবা ছিল না, বাবা পিসির বাড়ি গেছিল, তারপর সৌম্যও তো ছিল না। এখন যা গরম পড়েছে তোমাদেরকে বলবো, যাদের ছোট বেবি আছে সবাইকে খুব হালকা খাবার খাওয়াও, যেমন পাতলা ডালের জল, ঝোল। কুট্টুসকে অনেক কষ্টে জল খাওয়ানো হচ্ছে, একদম জল খেতে চাইছে না। দিনে অন্তত 6 বার করে হিসু করা উচিত। ডাবের জল যদি খাওয়াতে পারো ভালো, তবে রোজ নয়, সপ্তাহে 3 দিন হলেও ডাবের জলটা খাওয়াবে। কুট্টুস ডাবের জল খেতে চায় না, তাও দেখতে হবে যদি খাওয়ানো যায়। তো যাদের বাচ্চারা টক দই খায় তাদেরকে ঘোল করে, লস্যি করে বা দই দিয়ে ভাত খাওয়াতে পারো, খুব ভালো। কুট্টুস একদম টক দই খায় না, এটাও ওর একটা ইয়ে। তোমার শরীর কেমন আছে বলো? ভালো। কুট্টুস আজকে ভালোই আছে। বিকেলবেলা বায়না করলো পার্কে যাব, ওকে নিয়ে একটু পার্কে গেলাম। শুধু ওকে না, আমাদের ছোট্ট পুচকেও নিয়ে গেছিলাম, তাই না বাবা? ভাইও পার্কে গেছিল। তো কুট্টুস রাত্রে একটু ভাত খেলো, অল্পই খেয়েছে, তবু খেয়েছে। কালকে যেমন একদম খায়নি, সারাদিন কিচ্ছু খায়নি। কুট্টুসকে ভিডিও করো। আজকে রাত্রে একটু ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিল, তবে দুপুরবেলা অনেক ঘুমিয়েছে। একবার 12টা থেকে ঘুমোলো, একবার 3টে থেকে ঘুমোলো, মানে ঘুমিয়েছে। ঘুমিয়ে শরীরটা অনেকটা ভালো হলো, তাই না বাবা? তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। সবাইকে বলবে টাটা, গুড নাইট, ঘুমিয়ে পড়ো। আমি দিয়ে দাও।